আপনিও জিন দ্বারা আক্রান্ত, এই তথ্যটি আপনি জেনে হয়তো অবাক হতে পারেন অথবা আপনি নাও মানতে পারেন। আপনি ভাবতে পারেন, কই আমার সাথে তো জিনের কোনো অস্তিত্ব বা জিনের কোনো আনাগোনা, জিনের কোনো প্রভাব আমি দেখতে পাচ্ছি না। আপনি মানেন অথবা না মানেন, এটি চিরন্তন সত্য। এটা পবিত্র কালামুল্লাহ শরীফ এবং হাদিস শরীফ দ্বারা স্পষ্ট প্রমাণিত যে আমরা প্রত্যেক বনি আদমের সঙ্গে কমপক্ষে একজন করে দুষ্ট জিন রয়েছে, যে জিন আমাদেরকে সর্বক্ষণ 24 ঘন্টা আমাদেরকে বিপদগামী করার চেষ্টা করছে, আমাদেরকে আমাদেরকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো আজকে সেই প্রসেসগুলো জানবো, এই দুষ্ট জিনের নাম কি এবং এই দুষ্ট জিনের হাত থেকে বাঁচার কিছু উপায় ইনশাল্লাহ আমরা জানার চেষ্টা করব। যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখা শুরু করেছেন, আপনার প্রতি অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা কফ এর 27 এবং 28 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ক্বালা করিনুহু রাব্বানা মা আতগাইতুহু ওয়ালাকিন কানা ফি দালালিন বাঈদ। কাল হাসরের মাঠে আমরা বলবো যে আল্লাহ, এই দুষ্ট জিন, কারেন্ট জিন আমাকে বিপদগামী করেছে, আমি কিছুই করি নাই। তখন এই কারেন্ট জিন বলবে যে আল্লাহ, আমি শুধু তাকে পথ দেখিয়েছি, এই পথের মধ্যে সেই হেঁটেছে। তো কাজেই সেখান থেকে আমাদেরকে বাঁচার কোনো উপায় নেই। তখন আল্লাহ বলবে যে ক্বালা লা তাখতাসিমু লাদাইয়া ওয়া ক্বাদ কদ্দামতু ইলাইকুম বিল ওয়াঈদ। আল্লাহ বলবে, আমি তো তোমাকে আগেই সেই বিষয়গুলো বলে দিয়েছি যে এটা হচ্ছে ভালো রাস্তা, এটা হচ্ছে মন্দ রাস্তা। করেন জিন তোমার সাথে রয়েছে, এই বিষয়গুলো আমি আগেই বলে দিয়েছি। কাজে আজকে বাক বিতণ্ডা বা ঝগড়া করার কোনো সুযোগ নেই, কোনো চান্স নেই। কাজে তুমি তোমার যে আবাসস্থল সেখানে তুমি অবস্থান করো। তো এই করেন জিন আমাদের সাথে রয়েছে, এটাই চিরন্তন সত্য। এটা কোরআন শরীফ দ্বারা স্পষ্ট প্রমাণিত। এটা সূরা কফ এর 27 এবং 28 নম্বর আয়াতে কারিমে আপনি যদি একটু ভালো করে পড়েন তখন বুঝতে পারবেন। এভাবে হাদিসে পাকের মধ্যে রয়েছে, যে হাদিস শরীফটি মুসলিম শরীফের মধ্যে রয়েছে। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, ওয়া আলী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من احد الا وقد وكل به قرينه من الجن وقرينه من الملائكه। এমন কোন বনি আদম নেই যে আদম সন্তানের সঙ্গে একজন করে করিন জিন তার সাথে নিযুক্ত করা হয়নি, এরকম কোনো বনি আদম নেই। অর্থাৎ এই করিন নামক জিন আমাদেরকে বিপদগামী করার চেষ্টা করছে 24 ঘন্টা। তবে আসার কথা হচ্ছে, আমাদের সাথে আবার মালাইকা অর্থাৎ একজন ভালো ফেরেশতা রয়েছে, যে ফেরেশতা আমাদেরকে সবসময় ভালোর দিকে আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখন ক্বালু ওয়া ইয়্যাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেই কি রয়েছে? তখন নবীজি বলেন, ক্বালা ওয়া ইয়্যায়া ওয়ালাকিন্নাল্লাহা আ'আনানি আলাইহি ফাআসলামা ফালা ইয়া'মুরুনি ইল্লা বিখাইর। তবে হ্যাঁ, আল্লাহ পাক তার ব্যাপারে আমাকে সাহায্য করেছেন। সে আমার আনুগত্য হয়ে গেছে অথবা সে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। কাজেই সে আমাকে বিপদগামী করতে পারে না, বরঞ্চ সে আমাকে সার্বক্ষণিক ভালো কাজের দিকে ধাবিত করার চেষ্টা করে, ভালো পরামর্শ দিয়ে থাকে। এটা নবীজির বেলা সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমাদের সাথে আপনি আমি কিন্তু 24 ঘন্টায় এই কারিন নামক জিন দ্বারা আক্রান্ত হচ্ছে। প্রত্যেকটা সময় আপনি নামাজ পড়তে যাবেন, আপনাকে বাধা সৃষ্টি করবে। আমরা তার অস্তিত্ব আমরা লক্ষ্য করব না। তবে হ্যাঁ, আমরা যখন সৃষ্টি হয়েছি, জন্ম লাভ করেছি, তখন থেকে এই কারেন্ট জিন আমাদের সাথে রয়েছে, 24 ঘন্টা আমাদেরকে বিপদগামী করার চেষ্টা করছে। আপনি যখনই ভালো কাজ করতে যাবেন, সে বাধা দিবে। এই কারেন্ট নামক জিন থেকে বাঁচার কিছু উপায় রয়েছে, সেই উপায় যদি আমরা দেখি, তাহলে অবশ্যই আমরা সেখান থেকে বাঁচার চেষ্টা করব, ইনশাল্লাহ বাঁচতে পারবো অবশ্যই। তবে জিন মানব জাতিকে অনেক ভয় পায়, এটাও চিরন্তন সত্য। আপনার সাথে যেমন কারিন নামক জিন রয়েছে, তবে আপনি ভয় পাওয়ার কিছু নেই। আপনি ভাবতে পারেন যে আমার সাথে তো জিনের অস্তিত্ব আমি লক্ষ্য করছি না, তার আনাগোনা অথবা তার কোনো প্রভাব আমি লক্ষ্য করছি না। আপনি লক্ষ্য করবেন না, তারা এমন দুষ্ট, তারা আমাদের রোগে রোগে ঘোরার চেষ্টা করে, সর্বক্ষণিক আমাদেরকে বিপদগামী করার চেষ্টা করে। সূরা আল মুমিনুনের 97 এবং 58 নম্বর আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট আমাদেরকে আল্লাহ পাক এই দুষ্ট জিন, সকল প্রকার জিন থেকে বাঁচার কিছু প্রসেস, কিছু সিস্টেম আমাদের শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আল্লাহ পাক বলতেছেন, এবং আপনি আরজ করুন, হে আমার প্রতিপালক, হে আমার রব, তোমার আশ্রয় চাচ্ছি শয়তানের প্রতারণা থেকে, সকল প্রকার প্রতারণা থেকে আমি আশ্রয় চাচ্ছি। এবং হে আমার রব, হে আমার প্রতিপালক, তোমার আশ্রয় চাচ্ছি আমার নিকট তাদের উপস্থিতি।
ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। তাদের উপস্থিতি আমার নিকট যাতে না হয় সেটার জন্য আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি। তো অবশ্যই এই দোয়াটা যদি আপনি সর্বক্ষণই পড়তে পারেন, যখনই মনে হয় পড়তে পারেন, তাহলে অবশ্যই এই কারেন্ট জিন কেন সকল প্রকার দুষ্ট জিন আপনার কাছেও আসতে পারবে না। আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আপনি যখন বুঝবেন যে আপনি বিপদগামী হয়ে যাচ্ছেন, তখন আপনি জোরে জোরে পড়তে পারেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যখন পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম যখন পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখন পড়বেন, এবং যদি আপনি ঘুমোতে যাওয়ার পূর্বে যদি আপনি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা কাফিরুন যদি পড়ে হাতের মধ্যে ফু দিয়ে সারা শরীরের মধ্যে মেসেজ করে শয়ন করতে পারেন, তখন শুধু এই কারেন্ট জিন কেন সকল প্রকার জিন, দুষ্ট জিন এবং সকল প্রকার ওয়াসওয়াসা থেকে আপনি অবশ্যই বেঁচে যাবেন। অবশ্যই আপনি যদি আপনার মধ্যে নামাজ থাকে, আপনার মধ্যে যদি কালামুল্লাহ শরীফের তিলাওয়াত থাকে, তাহলে এই দুষ্ট কারেন্ট জিন কেন সকল প্রকার জিন আপনাকে কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। তো সম্মানিত সুধী, আজকে আমরা সকলে জেনে গেলাম যে আপনার সাথে এবং আমার সাথে এমনকি সকল বনি আদমের সঙ্গে এই কারেন্ট নামক জিন, দুষ্ট জিন আমাদেরকে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মোমেন্ট আমাদেরকে বিপদগামী করার চেষ্টা করছে। আপনাকে নামাজ পড়তে দেবে না, আপনাকে ভালো কাজ করতে দেবে না, যত ভালো কাজের মধ্যে সে বাধা দিবে আপনাকে। তবে আসার কথা হচ্ছে, আমাদের সঙ্গে ভালো ফেরেশতাও রয়েছে, যে ফেরেশতা আপনাকে ভালো কাজের জন্য অনুপ্রাণিত করে, উৎসাহিত করে। তারা শুধু আমাদেরকে পথই দেখায়, যে কাজগুলো, সে কাজগুলো আমাদের নিজেদেরই করতে হয়। তো কাজে আসুন আমরা সকল প্রকার ভালো কাজগুলো যেন করি। ভালো কাজগুলো কেন করব আমরা? আল্লাহ নবী বলেন, আদ-দুনিয়া ও মাজরুআতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। এখানে যত ভালো কাজ আপনি করবেন, পরবর্তী জিন্দেগি আপনার তত সুন্দর হবে। যারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন, তাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি যদি আপনার সুযোগ থাকে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর অবশ্যই সকল সময়, সকল টাইমে আমরা যেন ভালো কাজগুলো করতে পারি, সেই জন্য আপনার জন্য, আমার জন্য, সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন, সেই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।